13টা মেয়ের সাথে রিলেশন চালাচ্ছে, একটা মেয়ের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরেও ছেলেটা। তো ঘটনাটা কি তোমাদের ডিটেলসে আমি বলছি, আগে সেটা শোনো, নয়তো তোমরা প্র্যাঙ্ক কলটা না কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? কয়েকদিন আগে একটা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, দাদা ভাই একটা হেল্পের জন্য আমি তোমার কাছে মানে কি বলবো, আমি খুব অসহায় হয়ে আমি তোমার কাছে মেসেজটা করেছি। আমার একটা না খুব বড় প্রবলেম হয়ে গেছে আমার রিলেশনশিপ নিয়েই। তুমি তো মানে আমি তো দেখি আমি তোমার বড় ফ্যান, আমি তোমাকে ফলো করে রেখেছি ফেসবুকে। আমার রিলেশনশিপ হচ্ছে 6 বছরের, বুঝলে? তো সেটা নিয়েই আমি তোমার সাথে কিছু কথা বলতাম। তো তুমি তো অনেক প্র্যাঙ্ক কল টল করো, তো তার জন্যই আমার একটা জিনিস একটুখানি সবার সামনে এক্সপোজ করে দিতে হবে। এরপর ওকে আমি কল করি, কল করে আমাদের কথা হয় যে 6-6টা বছর ধরে আমি ফ্যামিলির সাথে লড়াই করেছি এই মানুষটার জন্য, ঠিক আছে? তো সেই মানুষটা এখনো পর্যন্ত সে যদি ওই মেয়েটাকে ভালোবাসে, ওই মেয়েটার দাবি, ওই মেয়েটার সামনে সে দাবি করে সে নাকি মেয়েটাকে ভালোবাসে। মেয়েটাকে আমি অনেকবার বুঝিয়েছি যে দেখো আমাদের 2022 সালে বিয়ে হয়েছিল, ঠিক আছে? মানে ব্যাপারটা বুঝো, বিয়ে হয়ে গেছে কিন্তু মেয়েটাকে পাত্তা দেয় না, আর অন্য অন্য আরো অনেকগুলো মেয়ের সাথে আর কি রিলেশন করে বেড়ায়, অনেকগুলো মেয়ের সাথেই কথা বলতো। এইগুলো হচ্ছে তার প্রমাণ, ওই বোনটি আমাকে এই সমস্ত প্রমাণ প্রোভাইড করে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। তো ওর জন্যই দাদা এক্সপোজ করতে চাচ্ছ ওকে, তুমি বুঝতে পারছো না আমি কেন করব ক্ষতি মেয়েদের? আমি তো সব জানি না, আমার যা ক্ষতি হয়েছে হয়েছে, আমি আর 5টা মেয়ের কি করে ক্ষতি করবো? আইডি গুলো মেনশন করে করে দেবার, ছবিটা দেবা যে ও বিবাহিত। আর ও আমাকে মানে কি বলবো, আমার কাছ থেকে প্রতিনিয়ত টাকা নিয়েছে, এই করেছে, আমার কাছে সব প্রুফ আছে। আমার গলার থেকে সোনার চেন, দাদা ভাই আমার যত সোনার জিনিস ছিল আমি সবকিছু তার মানে কি বলবো আমাকে ব্ল্যাকমেল করে সে নিয়ে নেয়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মেয়েটাকে নাকি ব্ল্যাকমেলও করে। মেয়েটা যেমন কি বলছিল তোমরা শুনলে, আমি মেয়েটাকে এটা বলেছিলাম যে তুমি আইনত কোনো ব্যবস্থা নাও, সেটা ভালো হবে। বাট মেয়েটা যেহেতু ওকে এখনো ভালোবাসে, সেই কারণে ও চায় না যে আইনত কোনো পদক্ষেপ নিতে। তো মেয়েটা তাহলে চাইছে কি? তো মেয়েটা এখন চাইছে গাইজ আমি ছেলেটার সাথে একটা প্র্যাঙ্ক কল করি, ওর সমস্ত কার্যকলাপ সবার সামনে তুলে ধরি আর এক্সপোজ করি ছেলেটাকে। আর তোমরা হয়তো ভাবছো হোয়াটসঅ্যাপ নাম্বার কোথা দিয়ে পেলো? আসলে গাইজ আমি আমার প্রোফাইলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, ওটা হলো আমার বিজনেস হোয়াটসঅ্যাপ। কারো কোনো হেল্প বা প্রমোশন টোমোশন সেটার জন্যই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে। তো চলো গাইজ তাহলে শুরু করি আজকের ভিডিও। আর গাইজ আজকেরও কিন্তু খেলা হবে। হ্যালো, হাই, কে? কে তুমি? অভি বলছো? আপনি কে? ফেসবুকে তুমি আমাকে নাম্বার দিয়েছিলে, তো আমি তাই মনে নেই হয়তো। অনেক মেয়ের সাথে কথা বলে সেই টোপটা ইউজ করেছিলাম। কাকে কখন নাম্বার দিয়েছে নিজেই জানে না। তুমি নাম্বার দিয়েছিলে আমাকে, বলেছিলে। কবে? অনেকদিন আগে? হ্যাঁ অনেক দিন আগে, 6 মাস হয়ে গেছে। তাহলে ওহো, 1 মাসের কথা মনে রাখি না, 6 মাস? মানে আমাকে ভুলেই গেছে, তাহলে তো আর কথা বলে কোনো লাভই হবে না। আমার সত্যি মনে পড়ছে না ম্যাম। মানে আমাদের ফেসবুকে কথা হয়েছিল, তো তুমি বলছিলে আমাকে, কমপ্লিমেন্ট দিচ্ছিলে ভালো বেশ, তো বলেছিলে ইচ্ছা হলে কল করো কখনো বা মেসেজ করো। তোমার বাড়ি কোথায়? ও আমার বাড়ি বারাসাত, হুম, ওখানে। আমি তোমাকে মনে পড়ছে না। আচ্ছা, আমি কথা বলার পর ছবি আর স্ক্রিনশট গুলো সব পাঠাচ্ছি ফেসবুকে, ওকে? वाह क्या एक्टिंग कर रहा है। যাই হোক, যেটা বলার ছিল, তুমি তো আমাকে তখন মেসেজে, তোমার তো মনেও নেই কি মেসেজ করেছো, তো তুমি তো বলছিলে যে আমাকে খুব ভালো লেগেছে। চলে এসো, হায়দ্রাবাদে মিট করি। তুমি প্রেম করো? মানে গার্লফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ আছে, 12টা। কি 12টা? 12টা আছে। আমি একটু আগে তার সাথে কথা বলছিলাম, তার ফোন কেটে আমি তোমার সাথে কথা বললাম। সিরিয়াসলি 12টা গার্লফ্রেন্ড? হ্যাঁ ওরকমই আছে, বললে ওরকমই হবে। भाई यहाँ पे क्या हो रहा भाई? কেন? গড, ওই জাস্ট এমনি নর্মাল, ওরকম সিরিয়াস ভাবে কাউকে নেই। সিরিয়াস ভাবে নেই মানে বুঝতে পারলাম না সিনটা। মানে সিরিয়াস ভাবে মানে যে কারোর সাথে লাইফ কাটানোর এরকম কোনো টেনশন আমার মধ্যে আসে না এখনো। What? ও আচ্ছা, ভাবিনি ওরকম, সেরকম ভাবে পারফেক্ট কাউকে পাইনি। জাস্ট টাইম পাস করছো তাই তো? জাস্ট টাইম পাস ফ্রেন্ড, এটাই, আদার্স কিছু না। ও আচ্ছা, তো আমি তো ভাবছিলাম তোমাকে আমার স্পেশাল হিসেবে কিছু একটা ভাববো বা ভাবছিলাম। তোমার ভাবার উপরে তো সবকিছু ডিপেন্ডস করবে না, আমারও তোমাকে ভালো লাগার দরকার। अच्छा তুমি তো নিজে কমপ্লিমেন্ট করেছিলে, ভালো লেগেছে বলেছো, সেই কারণেই আমি ভাবলাম সাথে ইন্টারেস্টেড। আমি আমার মাকেও বলি যে মাকেও ভালো লাগে, তো আমি কি ওনার কাছেও থাকবো সব সময়? আচ্ছা, ইউ আর প্লে বয় রাইট? ওরকম কিছু না।
আচ্ছা আচ্ছা, আই এম জাস্ট কিডিং, ওকে। আমার ছবি ভিডিও বেশ, ছবিগুলো আমার বেশ ভালো লেগেছে, অবসেসড মতো হয়েছিলাম, তো ওই কারণে। জিনিসটাই ভালো। क्या क्या बोला तूने? হ্যাঁ সরি, শুনতে পেলাম না। বললাম জিনিসটাই ভালো, তো ভালো তো লাগছেই। হ্যাঁ, কেন আমি কি খারাপ? হন্ডুমানের মতো থোড়ি না দেখতে আমি। দেখো একটা কথা বলি, আমি তোমাকে ডাইরেক্ট ফালতু আমি টাইম পাস করতে চাই না। আমার কাছে আমি আগে কেমন ছিলাম জানি না, বাট আমি এখন অন্যরকম। আচ্ছা Right? বল। আমি তোমাকে কি বলেছিলাম সত্যি আমার মনে নেই। But আচ্ছা হ্যাঁ, তুমি যেটা বলছো, তুমি হ্যাঁ কেউ কিছু বললে আমি বুঝতে পারি সে কি বলতে চাই, ঠিক আছে? কিন্তু আচ্ছা আচ্ছা, দেখো কি তোমার সাথে কি রিলেশনে বুঝতে পেরেছো না? শোনো শোনো, আমি তোমাকে বলছি আচ্ছা বলছি বলো। তোমার সাথে রিলেশনে যেতে গেলে দেখো আমার একটা চাপ আছে না। ফার্স্ট টাইম তুমি আমাকে এরকম কথা বললে, কোনো মেয়ে ফট করে ফোন করে ডাইরেক্ট এরকম কথা বললো, বিকজ আই এম তো ডাইরেক্ট ভালো লাগলো স্পিকিং। তোমার এই কথা আই জিনিসটা এম ডাইরেক্ট যে স্পিকিং। কোনো কিছু টাইম পাস না করে ডাইরেক্টলি বলবে। হ্যাঁ, আমি তো ওই তো ভালো জন্যই লাগলো জিনিসটা। ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি, কারণ আমিও জাস্ট কাইন্ড অফ তোমার মতনই, আমি লোককে আশায় রাখতে চাই না, ঠিক আছে? তো ওই আশায় রাখলে বেশি নিরাশা হয়ে যায়। তুমি তো এক্ষুনি বললে তোমার 12-13টা। ওরকম কেউ, শোনো আমি তোমাকে বলছি, সবগুলোই ফ্রেন্ড একটাই রয়েছে, উনি এখানে থাকে না, ও তোমার ব্যাঙ্গালোরে নার্সিং করছে। ও আচ্ছা আচ্ছা। ওর সাথে একটু বেশি কথা বলি, আর এগুলো যেগুলো রয়েছে আলবাল চাল। ও আচ্ছা আচ্ছা, মানে ওর সাথে রিলেশন আছে তাও অন্যদের সাথে কথা বলছো, ওই মেয়েটা কষ্ট পায় না বা ওই মেয়েটা কিছু বলে না? ওর সাথে আমি রিলেশনে নেই, আমরা দুজনকে কোনোদিনও বলিনি যে লাভ ইউ বা কিছু, কিন্তু যে মানুষের মধ্যে যে ফিলিংস টুকু থাকে না, সেটা ওর উপর একটুখানি আসছে। ये सब क्या देखना पड़ रहा है? ডোন্ট মাইন্ড, ওই মেয়েটার নামটা জানতে পারি? কার? মানে যার প্রতি ফিলিংসটা আছে বলছো। কবিতা বর্মন। কবিতা, আচ্ছা আচ্ছা। তোমরা হয়তো ভাবছো যেই মেয়েটা আমাকে প্র্যাঙ্ক করতে বলেছে সেই মেয়েটার নামই বললো, বাট না। আচ্ছা, তবে এই মিষ্টিটা কে গো? মিষ্টিটা কে? ওটা একটা বাল এসলো লাইফে। কেন, তোমাকে ও বলেছে আমাকে ফোন করতে? না না, ও বলেনি। তাহলে ওকে কি করে জানলে তুমি, তোমার যদি বাড়ির সাথে বাড়ি হয়? কারণ আমি ওর দাদা, তোর বিরুদ্ধে এভিডেন্স নিচ্ছিলাম। अभी मजा आएगा ना। তো আমার ছেড়া না, রাখলাম। ওই শোন শোন, হ্যালো, দম থাকলে কথা বল, দম থাকলে কথা বল, ঠিক আছে? হ্যাঁ বল বল বল। ভদ্রভাবে কথা বলছি, ভদ্রভাবে বল, বাল এসব বলছিস, ঠিক আছে? কথাটা শোন। ও শোন, ও তোর বিরুদ্ধে এভিডেন্স জড়ো করছে, জড়ো করে করে তোর পাগলা ছেলে, মানে গালাগালি দিচ্ছিস কেন? দেখ তোর সব রেকর্ড ভাইরাল করবো তোর। সো গাইস, কেটে দিল গাইস, ঠিক আছে? ডাইরেক্ট কল কেটে দিচ্ছে, আর একদম থার্ড ক্লাস প্রকৃতির মানে একটা ছেলে। বলছে তোমার কোন দাদা আমাকে বলছে যে আমার নামে কেস করবে সব এভিডেন্স সহ, শোনা আমাকে বলছে। হ্যাঁ হ্যাঁ, বলছে তোমার দাদাকে আমি একটা তোমার ভিডিও সেন্ড করছি, তুমি ওকে ব্লক করে দাও, ও কোনো বাদ করতে পারবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তুমি ডাইরেক্ট ওর বাবার কাছে কি কথা বলো ডাইরেক্ট, আর নয়তো পুলিশে কেস করে কিছু একটা মানে একটা সর্টেড করো, ঠিক আছে? বুঝলে, ওর বাড়িতে যাবো, গিয়ে ওর বাবার সাথে আগে কথা বলবো যে আপনার ছেলে এরকম এরকম করছে, আমি কিন্তু এবার কেস করবো, আমাকে এরপরে কিছু বলতে পারবেন না। তো তুমি ভিডিওটা পোস্ট করো, ঠিক আছে? ওকে আমি সামলাবো, ও কি ছাড়বে কি না ছাড়বে, আমি তোর বাবার কাছে যাবো, দেন আমি ওর সাথে আবার ওরে সুন্দর করে ট্র্যাপে ফেলবো, ফেলে আমি ওকে ওয়েস্ট বেঙ্গলে আনবো, এনে আমি ওকে কেস করবো, ওর নামে কেস করে আমি ওকে জেলে দেবো, জেল থেকে বার করবো, রিহাবে ঢুকাবো, রিহাব থেকে বার করবো, আবার জেলে ঢুকাবো। আমার ছবি টবি দাও, আমি না না, আমি কারোর ছবি দেবো না, আমি কারোরই ছবি দিতে চাই না, কারণ ছবিটা আমি দেওয়া মনে করছি না ঠিক, নাকি? মানে সত্যি মেয়েটার জন্য ভেবে আমার খুব খারাপ লাগছে। তোমরাই কমেন্ট করে জানাও তোমাদের মতামত কি, ঠিক আছে, এটার ব্যাপারে। আবার ব্ল্যাকমেলও করছে, মানে কি সব হচ্ছে, মানে আজকাল মানে এত খারাপ হয়ে যাচ্ছে জেনারেশনটা, মানে খুবই খারাপ, ঠিক আছে? মেয়েদের একটাই কথা বলবো, বুঝে শুনে প্রেম করো, বিশ্বাস করো, তারপরেই সবার সাথে সবকিছু করো, ঠিক আছে? রিলেশনে যাও, যা খুশি করো। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি হচ্ছে তোমাদের সাথে দেখা, এরকমই আরো মজাদার প্র্যাঙ্ক কল আমি নিয়ে আবার হাজির হব তোমাদের সাথে। ততক্ষণ টাটা গাইস। আর 1K লাইক তোমরা কি করতে পারবে? চাইলে করো, না চাইলে তোমাদের ইচ্ছে, যদি ভালো লাগে করবে। তো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।